জয় যিশু। প্রথম পাঠ যোশুয়ার গ্রন্থ হতে বাণী পাঠ। ৩ অধ্যায় ৭ থেকে ১১ পদ, ১৩ থেকে ১৭ পদ। যোশুয়ার নেতৃত্বে জর্ডন নদী পার হওয়ার কাহিনী। যেদিন যোশুয়ার নেতৃত্বে ইসরায়েল জাতির লোকেরা জর্ডন নদী পার হবে, সেদিন ভগবান যোশুয়াকে বললেন, আজ থেকে আমি ইসরায়েলের সকলেরই চোখের সামনে তোমাকে এমন প্রতিষ্ঠা দিতে শুরু করব, যাতে সকলেই বুঝতে পারে যে আমি যেমন সব সময় মোশির সঙ্গে সঙ্গে থাকতাম, তেমনি তোমারও সঙ্গে সঙ্গে সব সময় থাকব। যে যাজকেরা সন্ধি মঞ্জুষা বয়ে নিয়ে যাচ্ছে, তাদের তুমি এই নির্দেশ দাও, তারা যখন জর্ডন নদীর ধারের জল পর্যন্ত গিয়ে পৌঁছবে, তখন তারা যেন সেখানে নদীর জলেই দাঁড়ায়। যোশুয়া এবার ইসরায়েলীয়দের বললেন, তোমরা কাছে এসো, তোমাদের ঈশ্বর ভগবান কি বলছেন তা শুনো। জীবনময় ঈশ্বর যে তোমাদের মাঝখানে রয়েছেন এবং তিনি যে সত্যি তোমাদের সামনে থেকে সমস্ত কানানীয়দের উৎখাত করে দেশ ছাড়া করে দেবেন, তা তোমরা এইভাবে বুঝতে পারবে। সমগ্র পৃথিবীর অধীশ্বর যিনি, তার সন্ধি মঞ্জুষাটি এবার তোমাদের আগে আগেই জর্ডন নদীর মধ্যে নেমে যাবে। সমগ্র পৃথিবীর অধীশ্বর ভগবান যিনি, যে যাজকেরা তার মঞ্জুষা বয়ে নিয়ে যাচ্ছেন, তাদের পায়ের পাতা যেই জর্ডনের জল স্পর্শ করবে, অমনি জর্ডনের জলস্রোত দুভাগ হয়ে যাবে। তখন ওপর থেকে নিচের দিকে নেমে আসা জল পুঞ্জীভূত হয়ে একটা খাড়া দেয়ালের মতোই উঁচু হয়ে দাঁড়িয়ে পড়বে। এরপর লোকেরা জর্ডন নদী পার হবার জন্যে তাদের তাঁবু স্থানটি ছেড়ে রওনা হলো। সন্ধি মঞ্জুষাটির বাহক যাজকেরা তাদের আগে আগে চলছিলেন। এখন ফসল কাটার পুরো সময়টা ধরে জর্ডনের জল ঝাঁপিয়ে ওঠে, দু তীরের সব কিছুই তো ঢেকে দেয়। মঞ্জুষার বাহকেরা যখন জর্ডনে এসে পৌঁছলেন, তখন হলো কি, বাহক যাজকদের পা দুটি ধারের জলের মধ্যে যেই গেল, অমনি ওপর থেকে নিচের দিকে নেমে আসা জল দাঁড়িয়ে গেল। সেই জল পুঞ্জীভূত হয়ে উজানের দিকে বহু দূর পর্যন্ত সারে ধানের কাছে অবস্থিত আদম শহরটি পর্যন্ত একটা খাড়া দেয়ালের মতোই উঁচু হয়ে তখন দাঁড়িয়ে রইল। এদিকে আরাবা অঞ্চলটি সাগরের দিকে, অর্থাৎ লবণ সাগরের দিকে নেমে চলা জলের ধারাটি বইতে বইতে একেবারেই ফুরিয়ে গেল। তখন লোকেরা জেরিখো নগরের ঠিক উল্টো দিক থেকেই নদীটা পার হলো। ইসরায়েলের সমস্ত লোকেরা যখন শুকনো মাটির ওপর দিয়ে নদী পার হচ্ছিল, ভগবানের সন্ধি মঞ্জুষার বাহক সেই যাজকেরা ততক্ষণ জর্ডন নদীর মাঝখানে শুকনো মাটির ওপরেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না জাতির সকলেরই নদী পার হওয়া শেষ হয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১১৪ অধ্যায় ১ থেকে ৬ পদ। ধুয়ো, জয় জয় প্রভুর জয়। যখন মিশর ছেড়ে চলে এলো ইসরায়েল জাতির মানুষ,
যখন ভিন্নভাষী মানুষের দেশ ছেড়ে চলে এলো যাকব বংশের মানুষ, জুদা হয়ে উঠল তখন প্রভুর আপন পুণ্যভূমি, তার আপন রাজ্যভূমি হল ইসরায়েল। লোহিত সাগর সবই দেখতে পেল, পালিয়ে গেল ছুটে। জর্ডন নদীর স্রোত উজানেই বইল সেদিন। হঠাৎ মেষেরই মতো লাফিয়ে উঠল যত গিরি পর্বত। লাফালো পাহাড়গুলো যেন মেষ শাবকের দল। সাগর, কেনই বা তুমি পালিয়ে গেলে ছুটে? জর্ডন, কেনই বা তুমি বইলে উজানে? ওগো তোমরা গিরি পর্বত, কেনই বা লাফালে মেষেরই মতো? আর তোমরা সমস্ত পাহাড়, কেনই বা লাফালে মেষ শাবকের মতো? বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এই সেবকের উপর পড়ুক তোমার মুখের আলো। প্রভু শেখাও আমায় তোমার বিধি বিধান। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 21 পদ, 19 অধ্যায় 1 পদ। আমি বলছি, 7 বার কেন, বরং 70 গুণ 7 বার তোমার ভাইকে ক্ষমা করবে। একদিন পিতর এগিয়ে এসে যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার ভাই আমার প্রতি বারবার অন্যায় করলে তাকে আমায় কতবার ক্ষমা করতে হবে? 7 বার। যিশু উত্তর দিলেন, আমি বলছি, 7 বার কেন, বরং 70 গুণ 7 বার। তাই স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে। এক ছিলেন রাজা, যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসাব নিকাশ করতে চেয়েছিলেন। তিনি হিসাব নিকাশ করতে বসেছেন, তখন এমন একজনকে সেখানে আনা হলো, তার কাছে যার কোটি কোটি টাকার ঋণ ছিল। লোকটার সে ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না। তাই তার মনিব হুকুম দিলেন যে তাকে, তার স্ত্রী, পুত্র কন্যাদের এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা শোধ করিয়ে নেওয়া হয়। সেই কর্মচারী তখন তার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে একটু সময় দিন, আমি সমস্তই শোধ করে দেব। এতে সেই কর্মচারীর ওপর মনিবের দয়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মকুব করলেন। কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে আসছে, সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল, তার কাছে যার 100 রূপোর টাকার ঋণ ছিল। তাকে ধরে তার গলা টিপে সে তখন বলল, কি হে, তোমার দেনাটা শোধ করে দাও। তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগলো, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয় শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হলো না, বরং সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখল। এই ব্যাপার দেখে তার সহকর্মীরা খুবই দুঃখ পেল এবং তারা মনিবকে এসে সমস্ত ঘটনাটা জানালো। তখন তাকে ডেকে পাঠিয়ে মনিব বললেন, ওরে পাজি, আমাকে অনেক করে বলেছিস বলেই আমি তোর সমস্ত ঋণ মকুব করেছিলাম। তেমনি তোরও কি উচিত ছিল না তোর ওই সহকর্মীকে দয়া করা, যেমন আমি তোকে করেছি? তখন তার মনিব রেগে গিয়ে তাকে কারারক্ষীদের হাতে তুলে দিলেন, যাতে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত
তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু বললেন, তেমনি তোমরাও প্রত্যেকে যদি নিজেদের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো, তবে স্বর্গে বিরাজমান আমার পিতাও তোমাদের অমন দশায় ঘটাবেন। সেদিন এখানেই যিশু এইসব বিষয়ে তার বক্তব্য শেষ করলেন। তারপর তিনি গালিলিয়া ছেড়ে জুদেয়ার সেই অঞ্চলে এলেন, যে অঞ্চলটি জর্ডন নদীর ওপারে রয়েছে। বহু লোক তার পিছু পিছু সেখানে এসে হাজির হলো। তিনি তাদের যত রোগ ব্যাধি সারিয়ে তুলতে লাগলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।